নমস্কার সকল ভক্তবৃন্দকে। আমি আজকে আপনাদের কাছে মহাশিবরাত্রির পুজো করতে হবে এবং কিভাবে এই শিবের ব্রত আপনারা পালন করবেন সেটা আপনাদেরকে আমি বলবো। আপনারা ঘরে বসেই এই মহাশিবরাত্রি পালন করতে পারেন। আর ঘরে বসে যারা একবার কিংবা পাড়ার মন্দিরে যারা একবার শিবের প্রতীককে স্নান করিয়ে পুজো সারতে চান, পুরোহিত ছাড়া কিভাবে পুজো করবেন তার মন্ত্র এবং কিভাবে অর্ঘ্য দেবেন তার মন্ত্র এবং পূজা শেষে কিভাবে পারণ সারবেন তার মন্ত্র আমি আপনাদেরকে বলে দেবো। আর যারা ঘরে বসে কোথাও যাবেন না, অথচ শিবরাত্রি পালন করতে চান এবং শিবের পূজা করতে চান, যদি পুরোহিত নাও থাকে তবুও ঘরে বসে কিভাবে পালন করবেন, কিভাবে শিবের পুজো করবেন, কিভাবে আপনি উপবাস ভঙ্গ করবেন, সেগুলো আপনি ঘরে বসে করতে পারেন। আমি সমস্ত কিছু সামগ্রী সহ মন্ত্র সবকিছু আপনাদেরকে জানাচ্ছি। চলুন শুরু করি। আর এই শিবের মাহাত্ম্য কথা ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। আমি এখানে শিবের পূজার পদ্ধতি আপনাদেরকে জানাচ্ছি। চলুন শুরু করি। যারা প্রতি প্রহরে প্রহরে শিবের প্রতীককে স্নান করিয়ে পূজা করতে চান, এবার তারা খুব মন দিয়ে শুনুন কিভাবে আপনি দেবাদিদেব মহাদেবের পূজা করবেন। যদি কেহ তা নাও পারেন তবে প্রথম প্রহরে পরপর 4 বার মহাদেবের পূজা করে নিতে পারেন। প্রথমেই আপনি গণেশের মূর্তিতে কিংবা ফটোতে ফুল বেলপাতা দিয়ে অর্ঘ্য প্রদান করুন। তারপরে মহাদেবের পায়ে ফুল বেলপাতা দিয়ে অর্ঘ্য প্রদান করুন। যারা শিবরাত্রি পালন করে থাকেন তারা ভক্তি ভরে শুদ্ধ চিত্তে পূজা দেবার জন্য তৈরি হবেন। মানে স্নান করে হলুদ বস্ত্র পরে প্রতি প্রহরে মহাদেবের প্রতীককে স্নান ও অর্ঘ্যদানের সময় আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করতে হবে। খুব মন দিয়ে শুনবেন। পুরোহিত ছাড়া যারা পূজা করবেন তারা খুব ভালো করে শুনুন। আপনি প্রথম প্রহরে দুধ দিয়ে শিবের প্রতীককে স্নান করাবেন আর সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ইদং স্নানীয় দুগ্ধং ওই হৌম ঈশানায় নমঃ। তারপরে স্নান হয়ে গেলে অর্ঘ্যদানের সময় অর্থাৎ ফুল বেলপাতা যখন শিবের মাথায় দেবেন অর্ঘ্যদানের সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন। ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপনায়ন করমি বিধি বদ্ধত্তং গৃহানাঘ্রং মহেশ্বর নম শিবায় নম। এটা অর্ঘ্য দানের মন্ত্র। মানে যখন আপনি প্রথমে ঘি দিয়ে শিবের প্রতীককে স্নান করাবেন এবং অর্ঘ্য দান করবেন তার মন্ত্র হয়ে গেল। তারপরে দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবের প্রতীককে স্নান যখন করাবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ইদং স্নানীয়ং দধি ওং হোম অঘোরায় নমঃ। স্নানের পরে যখন অর্ঘ্য দান করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং নমঃ শিবায় শান্তায় সর্ব পাপ হরায় চ শিবরাত্রৈ দদা অর্ঘ্যং প্রসিদ উমায়া সহ নমঃ শিবায় নমঃ। তৃতীয় প্রহরে শিবের প্রতীককে স্নান করাবেন ঘি দিয়ে আর তার সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ইদং স্নানীয়ং ঘিতং ওং হোম বামদেবায় নমঃ। আর তারপর অর্ঘ্যদানের সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং দুঃখ দারিদ্র লোকেন দগ্ধ হনং পার্বতীশ্বর শিবরাত্রৈ দদা মর্ঘাং উমাকান্ত গিহান নমে। তারপর চতুর্থ প্রহরে শিবের প্রতীককে মধু দিয়ে স্নান করাবেন আর সেই সাথে এই মন্ত্রটি উচ্চারণ করুন। ইদং স্নানীয়ং মধু হোম সদ্যজাতায় নমঃ। তারপরে অর্ঘ্যদানের সময় আপনি এই মন্ত্রটি উচ্চারণ করুন। ওং ময়া বৃতান্ন নিকামি পাপানি হর শঙ্কর শিবরাত্রৈ দদা মর্ঘ মুমাকান্ত ইহা নমে। তারপরে পূজাপাঠ শেষ হলে সর্বশেষে এই মন্ত্রটি উচ্চারণ করুন। মানে যখন আপনি পূজা সব হয়ে গেল তারপরে শিবের সামনে দুহাত জোর করে দাঁড়িয়ে আপনি এই মন্ত্রটি উচ্চারণ করুন। অর্থাৎ মানে আপনি পূজা শেষ করবেন। পূজা শেষ করার এইবার দুহাত জোর করে মহাদেবের প্রতীকের সামনে চোখ বন্ধ করে এই মন্ত্রটি উচ্চারণ করুন, কিংবা আমি বলছি সেটা ভালো করে মুখস্থ করে আপনি এই মন্ত্রটা উচ্চারণ করতে পারেন। ওং অবিঘ্নহ ওং অবিঘেনন ব্রতং দেব তৎ প্রসাদং
সমর্পিতম ক্ষমস্ব জগতং নাথ তৈলক্য ধীপতে হর জন্ম ইয়াদ্য কীর্তং পুণ্যং তদ্রুদস্য নিবেদিতম তৎ প্রসাদান্ন ময়া দেব ব্রত মদ্য সমর্পিতম প্রসন্ন ভব মে শ্রীমন মধু ভূতি প্রতিপাদ্য তম তদা লোকেন মাত্রেন পবিত্র হস্মি ন সংশয়। এখানে এই মন্ত্র শেষ হলো। এবার আপনার পূজা শেষ হলো। এবার পূজাবার শেষ হলে এবার আপনার পূজার যে মাহাত্ম্য কথা আছে সেগুলো শুনবেন। যারা স্থানীয় কোনো মন্দিরে গিয়ে শিবের প্রতীককে স্নান করিয়ে অর্ঘ্য দিয়ে পূজা করতে চান তারা খুব মন দিয়ে শুনুন। পুরোহিত ছাড়া শিব চতুর্দশী প্রথম প্রহরে সময় আপনি এইভাবে পূজা শুরু করতে পারেন। শিবপুরাণ অনুসারে এই মহাশিবরাত্রিতে ভক্তরা অবশ্যই সঙ্গে দুধ, মধু, ঘি, দই ও চন্দন বাটা দিয়ে শিবের প্রতীকের অভিষেক করাবেন। তারপরে শিবলিঙ্গের মাথায় দুধ অল্প অল্প করে ঢালুন আর সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করুন, ওং নমঃ শিবায়। ব্যাস, তারপরে অর্ঘ্য কি করে নিবেদন করবেন শুনুন। শিবের প্রতীকের মাথায় একসঙ্গে 3টি বেলপাতা ও ধুতরা ফুল ও আকন্দ ফুল দিয়ে দিন। তারপরে বেল এবং সঙ্গে অনন্য যা ফল দেবেন সেগুলি দিয়ে শিবকে উৎসর্গ করুন। শিবলিঙ্গের সামনে সেগুলি রাখুন। তারপরে শিবলিঙ্গের সামনে ধূপকাঠি জ্বালান, মোমবাতি কিংবা প্রদীপ জ্বালান আর যে মন্ত্রগুলি আমি বলে দিয়েছিলাম সেগুলি আপনি সেখানে পাঠ করুন। যদি না পারেন কোনো অসুবিধা নেই, শুধু ওং নমঃ শিবায় বলুন। ব্যাস, এটুকুই বললেই হবে। এছাড়া যদি পারণে রুদ্র মন্ত্র উচ্চারণ করতে পারেন তবে সেটা খুবই ভালো। তা রুদ্র মন্ত্রটা কি চলুন আমরা জেনে নিই। ওং তৎ পুরুষায় বিদ্মহে মহা দেবায় মহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। যখন আপনার পূজাপাঠ শেষ হবে তারপরে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন। উপবাস ভঙ্গ কিংবা পারণ ভঙ্গ করবেন, সেই পারণ ভঙ্গ মন্ত্রটি উচ্চারণ করে উপবাস ভঙ্গ করে দিন। এবং চলুন পারণ মন্ত্রটি আমরা ভালো করে জেনে নিই। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এভাবে পারণ শেষ করুন কিংবা উপবাস ভঙ্গ করুন। তারপরে আপনি ফল মূল মিষ্টি অথবা নিরামিষ আহার করে উপবাস ভঙ্গ করতে পারেন। এই মহাশিবরাত্রি পূজা পদ্ধতি আমি এখানেই আজকে শেষ করলাম। পুরোহিত ছাড়া আপনি নিজে নিজে এই মন্ত্রগুলি উচ্চারণ করে পূজা করিতে পারেন। আমি শেষ করার পূর্বে আবার একবার বলে দিচ্ছি, এই মহাশিবরাত্রি 2025 26শে ফেব্রুয়ারি এবং 27শে ফেব্রুয়ারি পড়েছে। বৈষ্ণব ছাড়া সবাই 26শে ফেব্রুয়ারি এই পালন করে থাকবেন। আর এই পালনের সময়সূচি আমি দিয়ে দিয়েছি। 6:39 থেকে 8:44 প্রথম, দ্বিতীয় হচ্ছে 8:44 থেকে 11:49, দ্বিতীয় প্রহরের পর তৃতীয় প্রহর 11:49 থেকে 2:54, আর 2:54 থেকে 6টা পর্যন্ত চতুর্থ প্রহর বা শেষ প্রহর। যারা প্রহরে পড়ে পূজা করতে চান তাদের জন্য এই সময়সূচিটা তারা দেখে নেবেন। আর যারা একবারই পুজো করতে চান তারা প্রথম প্রহরের থেকে প্রথম প্রহরেই পুজো করে নেবে। আর যারা বৈষ্ণব তারা 27শে ফেব্রুয়ারি মধ্যাহ্নের মধ্যে আপনারা পূজা পাঠ শেষ করে নেবেন। আর পারণের সময় পড়েছে, পূজা শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি আর পারণ শেষ হবে 27শে ফেব্রুয়ারি 8:54 মধ্যে। আর পারণ মন্ত্র আমি দিয়ে দিয়েছি, পারণ মন্ত্র শুনে নেবেন। এবং আমি মহাশিবরাত্রির ব্রত কথা এবং মাহাত্ম্য কথা আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে এই মাহাত্ম্য কথা শুনে নেবেন পূজা শেষ হওয়ার পর। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। হর হর মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।